রে, এবার মাধুরী দীক্ষিতের ছেলেও তাহলে বলিউডে ঢুকে গেল। ছেলে আবার নাকি মায়ের চাইতেও ভালো নাচে। আর ওদিকে ডামি ঘোড়ার উপর ভিকি কৌশলের বাহাদুরি দেখে ফ্যানরা হাসতে হাসতে শেষ। আর এক ইনস্টাগ্রাম স্টার এখন রিলস বানিয়েই ইনকাম করছে নায়িকাদের চেয়ে বেশি। কে এই কঙ্গনা শর্মা? চলুন তো শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। মাধুরী দীক্ষিতের বড় ছেলে অরিন নেনে 2003 সালের 17 মার্চ যখন এই তরুণ পৃথিবীতে পা রাখলেন, তখন থেকে তিনি তার মায়ের মতোই সবার নজর কাড়তে শুরু করেছেন। অরিন এখন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় পড়ছেন। তবে মাধুরীর মতো নাচের রানীর ছেলে হয়ে নাচে পটু হবেন না তা কি হয়? অরিন তার মায়ের সঙ্গে কত্থক নৃত্যে মঞ্চ মাতিয়েছেন। একদম দেখার মতো দৃশ্য। পায়ের তালে তালে যেন বলে দিচ্ছেন আমি মাধুরীর ছেলে। আর শুধু নাচ নয়, রান্নাঘরেও তিনি একজন জাদুকর। বাবা শ্রীরামের কাছ থেকে পাওয়া এই শখটা তাকে দারুণ বাবুর্চি বানিয়ে ফেলেছে। এবার তার 22তম জন্মদিনে মাধুরী এই রাজপুত্রকে লিখেছিলেন, বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এটি জয় করো। আর সত্যি অরিনের সেই হ্যান্ডসাম লুক, প্রতিভার ঝলক আর মিষ্টি হাসি দেখে অনেকেই এখন তার ফ্যান। আর করণ জোহর তো এমন সব স্টার কিডদের অপেক্ষাতেই থাকেন। তিনি নাকি তার সামনের স্টুডেন্ট অব দ্য ইয়ার 3-র জন্য অলরেডি তাকে কাস্ট করে ফেলেছেন। ও তেরি! জানা গেছে তার সাথে নায়িকা থাকবে রবিনা টন্ডনের মেয়ে রাশা থারানি। এবার দেখা যাক মায়ের মতো অরিনও বলিউড মাতাতে পারেন কিনা। I don't know. ভিকি কৌশলের চাওয়া সিনেমাটা বক্স অফিসে প্রায় 600 কোটি টাকার বিজনেস করে ফেলেছে। সেখানে তার রোলটা ছিল মারাঠা সম্রাট সম্ভাজি মহারাজার। রাজা বাচ্চাদের ব্যাপার বলে এই সিনেমায় ঘোড়ায় চড়া বা তলোয়ার যুদ্ধ বেশ ভালোই ছিল। সিনেমায় তার ঘোড়াটার নাম ছিল আজাদ। ভিকি নিজেই জানিয়েছিলেন তিনি নাকি এর জন্য যারা 6 মাস ধরে ট্রেনিং নিয়েছেন। কিন্তু এবার শুটিং স্পটের একটা ভিডিও লিক হয়ে গেলে দেখা যায় ভিকি আসলে তার অ্যাকশন সিনগুলো করেছেন একটা খেলনা ঘোড়ার উপর। ওহ নো! পরে এই ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে ভিকি বেচারাকে বেশ ভালোই ট্রলড হতে হয়েছে। এর আগে ঠিক একই ধরনের কেলেঙ্কারি করেছিলেন কঙ্গনা রানাউত। তার মণিকর্ণিকা ছবিতে তিনি যখন ঘোড়ায় চড়ে দাবিয়ে বেড়াচ্ছেন, তখন মনে হচ্ছিল স্ক্রিনে যেন ইতিহাস জেগে উঠেছে। বিশাল তলোয়ার হাতে নিয়ে ব্রিটিশ যোদ্ধাদের কাটছেন, এক একটা আঘাতে যেন আগুন ঝরছে। মনে হচ্ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই যেন সত্যিই আবার ফিরে এসেছেন। কিন্তু হঠাৎ কাট, আর স্পট বয়রা ছুটে এলো ছাতা হাতে, কাঁধে তোয়ালে নিয়ে। দেখা গেল আসলে একটা ট্রলির উপর নকল ঘোড়ার উপরে বসেই কঙ্গনার এত জারি জুরি। আর এদিকে আজকাল ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে আরেক কঙ্গনাকে। এই কঙ্গনা শর্মা এখন একজন ইন্টারনেট সেন্সেশন। বলিউড পাপারাজ